সেই কোনো কিছুই তারা রক্ষা করতেছেন না। আজকে যেইভাবে কথাবার্তা বলেন বিভিন্ন জায়গায় যাইয়া, আমি জানি না তাদের সকলের মাথা ঠিক আছে কিনা। আমরা প্রতিশ্রুতি দেন, এই যে কিছুক্ষণ আগে আমার ভাই মনসুর বক্তব্য দিয়া বলল যে এখানে বলছিলেন চাল দিবেন, তারা সব দেয়। আজকে কাগাওয়ালাতে গেছে, আমার কাগাওয়ালা বাজারের একটা মসজিদ আছে, সেই মসজিদে নামাজ পড়তে গেছেন আমাদের এমপি সাহেব। বক্তৃতা দিতে যাইয়া বলতেছে মসজিদটা স্বাস্থ্যকর লাগতেছে না। আমি নিজে দেখছি কেন স্বাস্থ্যকর লাগতেছে না। ইটটা ভালো না, প্লাস্টারটা ভালো না, পুরাতন হয়ে গেছে। এই মসজিদের বয়স হলো 400 বছর, অত্যন্ত ঐতিহ্যবাহী একটা মসজিদ। তিনি বলতেছেন এটা স্বাস্থ্যকর না, এটারে সংস্কার করতে হবে, উনি টাকা দিবে। ভালো জিনিস। মসজিদ থেকে বাইরিয়া বাজারে গেছে, বাজারে আমি কয়েকদিনের মধ্যে 4 তালা বানাই রাখেন। এটা মৃত্যু। সব জায়গায় যে মিথ্যা কথা বলে। কেন বলে? তুমি যত জায়গায় প্রতিশ্রুতি দিছো, কোনো কিছু করছো? আজ পর্যন্ত কোনো কাগজ ফিরিস্তি আমাদের সামনে আসছে? করছো? করো নাই। কোথায় আমাদের 6 ল্যাব? কোথায় আমাদের বিশ্ববিদ্যালয়? এই বাজারেই হয়তো বা শহরে একটি মঞ্চে তিনি বক্তৃতা দিয়ে বলছেন, এই আপনার মোবাইলের মধ্যে নোট করে রাখেন। আমার কথা কি বলছি নোট করে রাখেন। 6 মাসের মধ্যে যদি বিশ্ববিদ্যালয় না হয় আমার কাছে এসে আমাকে প্রশ্ন করেন, মেডিকেল হবে কোথায়? মেডিকেল 6 লেন কোথায়? 6 লেন কোনো কিছুর খবর নাই। যখন তার প্রয়োজন, আমাদের মৌলভীবাজারের মানুষ আমরা সহজ সরল, সকলে জানে। কোন কোন মানুষ আমাদেরকে নিয়ে আবার হাসি ঠাট্টা করে বলাও বলে না ঢাকায় গেলে। কেন বলে? এটা মূল কারণ হলো আমরা অত্যন্ত সহজ ভাবে মানুষকে ভালোবাসতে জানি, আর আমাদের ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে ওই সুযোগ সন্ধানীরা, ওই কুচক্রীরা আমাদের সাথে প্রতারণা করে। কেমন প্রতারণা? নির্বাচনের সময় তুমি কিভাবে নির্বাচিত হয়েছো, কিভাবে ভোট দিছো, কেমন ভোট পাইছিলা, সেই হিসাব তোমার আছে? কোথায় 6 লেন, কোথায় রাস্তায়? এখন যা গিয়েছে 4 তালা বাজারের কোনো ডিজাইনই নাই। এলজিডি ডিজাইন আছে 2 তালা, সে যাইয়া বলে 4 তালা। ওই এক বেটা যাইয়া বলছে এমপি সাহেব আমার বউয়ের বাচ্চা হইব, ওই দিনে হইব 6 মাস। বাচ্চা হইতে কয়দিন লাগে ভাই? 9 মাস। 9 মাস নেই, এমপি সাহেব বলে 6 মাস। সবকিছু ঠিক আছে, 6 মাসের সার্টিফিকেট, সবকিছুতে 6 মাসের সার্টিফিকেট দেয়, কাজের বেলা পাস। এই যে বিভিন্ন জায়গায় যায় উনি এমপি, তিনি আচরণবিধি লঙ্ঘন করবেন না। সরকারের নির্দেশনা আছে, তিনি ছোট ছোট বাচ্চাদেরকে 4000 না 5000 টাকা দিয়ে বলছে 1800 মিছিল দাও। তুমি গেলাম মসজিদকে উদ্ধার করে দিতে। আরেকজন গেছিলেন আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা জনাব সাইদুর রহমান বাবু, নাম শুনছেন নি? এই মুক্তিযুদ্ধ কোথায় হয়েছে জানেননি? কাগাবলাতে। ওই কাগাবলার যুদ্ধে তিনি প্রধান নায়ক ছিলেন, বীর উত্তম। এইবারও তারা গেছেন কাগাবলা বিজয় ঘটাইল। যান এরকম অনেক ক্ষমতাশালী লোকজন গেছে, কামাল মিয়ার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। কাজের বেলা ভোট যখন আছে মানুষ জানে কামাল হোসেনের পাশে মানুষ থাকবে কিনা। মানুষ জানে তারা পরকে, তার বন্ধুকে, তার কাছের মানুষকে কাকে সে ডাকলে আগে পাবে। আমি শুধু একটা জিনিস ভাবি যে মৌলভীবাজারের 4 নেতার রাজনীতিকে বন্ধ করে দিতে চায়। 4 নেতাকে নেসার আহমেদ, উনাকে ধ্বংস করে দেওয়া হবে। উনি এমপি হয়ে নাই তার মানে উনি ধ্বংস হয়ে যাবে। মিসবাউর রহমান, ফজলুর রহমান, কামাল হোসেন বলতেছে এইবার আমার উইকেট যদি পড়ে যায় পরবর্তীতে আরেকটা উইকেট পড়বে পৌরসভা। উইকেট তো পড়বে, তো উইকেট পড়ার আগে হিসাব করছো
কার উইকেটটা কিভাবে পড়বে হিসাব তো করো নাই, হিসাব না করে রাখছো, এখনই বুদ্ধি করতেছে কোন সেন্টারে চুরি করা যাবে। বিভিন্ন জায়গায় এমপি সাহেব যায় পুলিশ নিয়ে, কোথায় রে ভাই? মৌলভীবাজারের অনেক এমপি হয়েছে, পুলিশ নিয়ে ঘুরতে দেখছেন কিনা? সায়রা মসিন পুলিশ নিয়ে ঘুরছে, নেসার আহমেদ পুলিশ নিয়ে ঘুরছে, জহুরা আলাউদ্দিন এমপি ছিলেন পুলিশ নিয়ে ঘুরছে। উনার পুলিশ লাগে আগে পিছে দুইটা, মাঝখানে উনি বসে, তাও গ্লাস বন্ধ করে বসে, কেউ না জানি দিকে কিছু কইয়া নাই, খুব সতর্কতার সহিত চলে। কেন পুলিশ লাগে? কেন এত জনপ্রিয় ভ্যানিলনের বাসিওয়ালা, কেউ কেউ ফেসবুকে লেগে ম্যাজিক নেয়, এত ম্যাজিক ভাই কোন কোন পাশকে রাখছে? ম্যাজিক তো যা দেখাইতেছে সব তো ভুয়া ম্যাজিক, মানুষের ধোঁকা দেওয়ার ম্যাজিক, মানুষের জন্য কোনো করার ম্যাজিক তোমার কাছে নাই। সব ভুয়া ম্যাজিক নিয়ে ঘুরতেছো, নিজেকে বলো তুমি ম্যাজিক ম্যান। ম্যাজিক ম্যান যদি হও, জনগণের কাতারে আজকে পুলিশ লাগে কেন বলেন তো? পুলিশ লাগবে কেন? পুলিশের দরকার কি? পুলিশ তখনই ডাকা হয় যদি আমি মনে করি আমার জীবন সংকটগ্রস্ত হতে পারে। মৌলভীবাজারের মানুষ কি এতটাই ভয় তোমার? মৌলভীবাজারের মানুষ তোমার মাইরা বলো, এই ভয় করো কেন? তুমি মানুষের বন্ধু, মানুষের এমপি, তোমার এত ভয় কিসে? এই আজিজুর রহমান ছিলেন এই ইউনিয়নের কৃতি সন্তান, তিনিও তো এমপি ছিলেন, পুলিশ লয়ে আইসেনি ভাই কোনদিন? মশিনার হিসাব আসছে? এমপি ছিল পুলিশ নিয়ে আসে? আসে নাই। এরা জনগণের বন্ধু না, এরা আপনার আমার বন্ধু না, এরা আমাদের মধ্যে আসছে বিভাজন তৈরি করার জন্য। আর যারা আজকে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বড় আওয়াজ দিয়ে কথা বলে, আওয়ামী লীগের সার্টিফিকেট বিক্রি করতেছে, আপনাদেরকে বলি আওয়ামী লীগ আপনারা শেষ করে দিয়েছে, আপনাদের গুণগত পার্থক্যটা আপনারা ভুলে গিয়েছেন। যারা এই মহিবুর রহমান সাহেব জেলা আওয়ামী লীগের কি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, উনি একটা মঞ্চে বসে যে ছেলে আমাদের দলের প্রাথমিক সদস্য না, সেই ছেলের প্রধানমন্ত্রী মাইনা তিনি নিচে বসে থাকেন, ডান পাশে বা বাম পাশে বসে থাকেন আমাদের প্রধান অতিথি তারে দেন জনাব তাজুল ইসলাম তাজ, আর বিশেষ অতিথি সিনিয়র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই আওয়ামী লীগ কি আর আছে? এই আওয়ামী লীগ কি আপনারা রাখছেন? এই আওয়ামী লীগকে তো শেষ করে দিয়েছেন। যারা এখন আওয়ামী লীগের নাম বিক্রি করতেছেন, তারা আওয়ামী লীগ হৃদয়ে লালন করেন না। লালন করেন না কেন? কালকে আমাদের এক নেতা বক্তব্য দিয়ে বলতেছে যে রাজাকারের ছেলে বলা হয় কেন এমপি কে? রাজাকারের ছেলে, রাজাকার যদি কেউ একেই থাকে তাহলে তার রাজাকার পানি বলবে না? বলবে না? তার বাবা কি ছিলেন? রাজাকার ছিলেন। যদি নাই থাকে তাহলে তো সে আওয়াজ দিয়ে বলবে কেন আমার বাবা তো রাজাকার না। আরেকজন নেতা রিকগনাইজ করতেছে যে আমরা যারা এখন ছাত্র রাজনীতি করি সকলের বাপ দাদা নাকি মুসলিম লীগ করতেন, আমি তো শুনি নাই আমার বাপ দাদা মুসলিম লীগ করতেন। কেন এই সার্টিফিকেট দিতেছেন আপনি? এটা হলো মানুষকে প্রতারণা করা, আওয়ামী লীগকে প্রতারণা করে ধ্বংস করা। তাই আমি আপনাদেরকে শুধু বলতে চাই, নির্বাচনের দিন যখন আসবে আমরা সকলে মিলে ভোট দিতে যাব। আমরা ওই কারো কথায় কাজে আমরা যদি মনে কষ্ট পাই, তারপর আমরা আমাদের টার্গেট একটাই, নির্বাচনের দিন আমাদের সকলের সক্রিয় অবস্থান নিয়ে থাকতে হবে। অনেকে বিভিন্ন জায়গায় বলতেছেন যে আমাদের ভোট চুরি করবেন। আমি তাদেরকে বলছি ভাইরে, ভোট চুরি করতে পারবেন, এটা রাজনগর না। রাজনগর শাহজাহান খান চেয়ারম্যান হয়েছে, সে আমার প্রিয় মানুষ, আমার পছন্দের লোক, সে হয়তো এমনিতেই পাশ করত, কিন্তু তারে এটা কলঙ্কিত বিজয় করা হয়েছে, তার জন্য এটা কলঙ্কিত বিজয়। সকলে মিলে এমপি সাহেব তার ভাইরা মিলে যেভাবে ভোট দিচ্ছেন, কেন সেই ভোট তো দেওয়া লাগতো না।
সাধারণ মতো এমনিতেই পাস করতো, কিন্তু যে মাথায় শুধু মানুষকে দিয়ে ভয়, মানুষকে প্রতি এত আস্থা বিশ্বাস নাই কেন? মানুষকে নিয়ে কেন তো শঙ্কা করেন? মানুষকে শঙ্কার কারণ হলো একটাই কারণ, এরা মানুষের মধ্যে বড় হয় নাই, মানুষকে নিয়ে তারা চলে নাই। উনি এমপি সাহেব হয়েছেন, কিভাবে হয়েছেন তাও আমরা জানি, উনার ভাই চেয়ারম্যান হয়েছে তাও আমরা জানি, আরেকজন ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বার হয়েছে তাও আমরা জানি, সকলের ইতিহাস আমাদের জানা আছে। তাই আমরা বলি যে মানুষকে ভালোবাসার চেষ্টা করুন, গরিবের বন্ধু হইবেন। আজকে এই চেয়ারম্যান সাহেব এখানে বক্তব্য দিয়েছেন, আখতারুজ্জামান সাহেব কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে বলছেন, সারা করোনাকালীন সময় 65,000 মানুষকে আমি খাবার দিয়েছি, 65,000 মানুষকে আমি খাবার দিয়েছি। আমি অনলাইনে আমার অফিস থেকে যে ফোন দিয়েছে তার জন্য খাদ্য সরবরাহ করা হয়েছে, তার বাড়িতে যে খাবার পৌঁছে দিয়েছে। এখন আইসা ওই দিন গাঙ্গে একটু পানি বাড়ছে, অনেকে পানির মধ্যে নামিয়া ঘুরতেছে। আমি জনগণের বন্ধু, আগে তো কোনোদিন দেখি নাই। 2 দিন পরে নির্বাচন হইব, এই নির্বাচনকে সামনে রেখে ঘুরতেছেন কেন? এর আগে তো আসেন নাই কোনোদিন, এর আগে তো অনেক বন্যা হয়েছে। ওই বন্যাকালীন সময় আমরা তো জানি কিভাবে বন্যা মোকাবেলা করতে হয়। আমরা গিয়েছি, মানুষের জন্য খাদ্য নিয়ে গিয়েছি, মানুষের জন্য শুকনো খাবার নিয়ে গিয়েছি, পানিতে ভিজে গিয়েছি। আর তুমি তো আসছো নির্বাচন সামনে রেখে ফটো সেশন করতে। ফটো সেশন না, গরিবের বন্ধু ফটো সেশন করতে আইছে। এই প্রতারক চক্র যারা আছে তাদেরকে আমরা বলবো, আপনারা তাদের প্রতারণায় কান দিবেন না। আর ভোট আমাদের ভোট কেউ নিতে পারবেন না, পারবে? আমি সব জায়গায় বলি, আমার একটা সেন্টারে হাত দিবেন, আমি 30টাতে হাত দিব। আর 30টাতে যদি তুমি হাত দাও, আমি 60টাতে হাত দিব। আর ওই যে প্রিসাইডিং অফিসার যদি আমার ভোট চুরির চেষ্টা করে, তার জন্য কিয়ামত হয়ে যাবে। সব প্রিসাইডিং অফিসারকে মেসেজ পাঠাইয়া দিব, নির্বাচন যে তারিখ আসবে প্রশাসন সহ প্রত্যেক জায়গায় সেই বার্তা পৌঁছে দিব। কারণ কেউ আমাদেরকে কলা গাছ মনে করিলেন না। আমরা কথা একটু কম বলি, মানুষের সাথে বেয়াদবি করে কথা বলতে চাই না, মানুষকে সম্মান করে কথা বলি। যে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে অশালীন কথা বলে তাদেরকে আমরা সম্মান করি, সালাম করি। কি কারণে? তিনি আমার অগ্রজ, তিনি আমার চেয়ে বয়স্ক, তিনি আমার মুরব্বী, তিনি আমার নেতা। তাই কেউ দুর্বলতা মনে করে না। আমরা কিন্তু কলা গাছ না, আমরা কিন্তু মান্দার গাছ। মান্দার গাছে বসাবসি করলে কি হয় বলেন তো? শরীর, নিজের শরীরের রক্ত ঝরব। আমরা মানুষের দুঃসময়ে রক্ত দিতে জানি, আবার আমাদের সাথে খারাপ ব্যবহার করলে কি করতে হবে তা জানি। তাই আপনাদের সকলকে আমরা বলবো, সকলে অতন্ত্র প্রহরীর মতো আমরা সেদিন নির্বাচনের দিন প্রত্যেকটি সেন্টারে থাকবো। সকলের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা সকল মা বোনদেরকে আমাদের সালামটুকু পৌঁছে দিবেন। এখানে অনেক মহিলা আসার সুযোগ নাই, তাদেরকে আমাদের সালামটুকু পৌঁছে দিয়ে বলবে আমাদের সালাম। এবং নির্বাচনের দিন সকলে মিলে দল মত নির্বিশেষে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করে শান্তির পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে, ঐক্যের পক্ষে, মৌলবাদের ইজ্জত রক্ষার প্রশ্নে আমরা যেদিন নির্বাচন হবে সেদিন নির্বাচনে আমরা যাব। কারণ আমরা একটা জিনিস বিশ্বাস করি, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, যে দলই করি না কেন, আমরা একই সমাজের মানুষ। আমাদের মধ্যে দল মতের ভিন্নতা নাই। আমরা দল মত বাদ দিয়ে এক সমাজ নিয়ে চলতে চাই। আমি আওয়ামী লীগ করি বলে বিএনপি আমার কাছে গুরুত্বহীন না, আমার কাছে বিএনপি আমার কাছে গুরুত্ব। কারণ সবার আগে সমাজ শ্রেষ্ঠ, তারপরে রাজনৈতিক দল। আমি সমাজের একটি মানুষ হিসাবে প্রত্যেক মানুষকে আমি সমাজের একজন মানুষ হিসাবে দেখতে চাই। আমার কাছে গেলে আওয়ামী লীগের সম্মান পাবে, জাতীয় পার্টিও পাবে, বিএনপিও পাবে। আমরা সব জায়গাতেই
এই টিকির সমাজ ঐক্যবদ্ধ সমাজ নিয়ে চলছি। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ প্রত্যেক দলের নেতৃস্থানীয় যারা আছে কেউ চাচ্ছে না মৌলভীবাজারের সমাজ নষ্ট হোক। সন্ত্রাস মুক্ত সমাজ চাই, ঐক্যবদ্ধ সমাজ চাই, ভ্রাতৃত্ববোধ চাই, সকলের মধ্যে ঐক্যের বন্ধন চাই। সেই ঐক্যের বন্ধন রক্ষার জন্য আগামী দিনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটা জিনিস মানি, মুরব্বী যে আছে তাকে সম্মান দিতে হবে। ফজল করিম মঈন কি করেন? বিএনপি করেন না? মিজান সাহেব বিএনপি করে না? নাসির রহমান কি বিএনপি না? হক সাহেব কি জাসদ না? সব এক সমাজে বসি, এক জায়গায় খাই, এক জায়গায় চলি। আমি বিশ্বাস করি আমরা যারা আছি আমরা মৌলভীবাজারের ঐক্যের জন্য কাজ করে যাব। আর এই সমাজে একটা জিনিস মনে রাখবেন, আমি যদি মারা যাই দল মত নির্বিশেষে সকলে এই মৌলভীবাজারের মানুষ আমার জানা যায়। আর আমরা ওই বিএনপি যদি কেউ মারা যায় দল মত নির্বিশেষে আমরা সেই জানা যায়। এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল। 7 কোটি মানুষ সেদিন বঙ্গবন্ধুটাকে মুক্তিযুদ্ধে দিয়েছিল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারোর মধ্যে তখন ভেদাভেদ ছিল না। সকলের স্বপ্ন ছিল এই বাংলাদেশ স্বাধীন হবে, এই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে, এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তাই সেই দিনের অপেক্ষায় রইলাম। সকলে মিলে নির্বাচন হলে নির্বাচনে আমরা ভোট দিতে যাব এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। 5টা পর্যন্ত আমরা, 4টা না 5টা পর্যন্ত আমরা পাহারা দিব। রেজাল্ট শেষ না হওয়া পর্যন্ত সকলে ঐক্যবদ্ধ ভাবে প্রত্যেক যার যার সেন্টারে উপস্থিত থেকে আমাদের ভোট আমরা গ্রহণ করে নিয়ে যাব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা।